হ্যালো গাইস, গড ব্লেস ইউ। কেমন আছো সবাই? বন্ধুরা, আজকে তোমাদের সামনে আমি একটা স্যামসাং A50 মডেল রিপেয়ার করব। তোমরা ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, তবে বুঝতে পারবে আমি কিভাবে কাজগুলো করি। স্যামসাং A50 এই মডেলটায় দুটো সমস্যা আছে। এক তো চার্জিং ওভারহিটিং সমস্যা, ডিসপ্লে শো করছে, প্লাস স্পিকার সাউন্ড মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে চলে যায়, প্লাস এখন পুরোপুরি চার্জ হচ্ছে না। এই সমস্যাগুলো কিছুদিন আগে থেকেই হচ্ছিল, এখন টোটালি চার্জ আর হচ্ছে না। চার্জার লাগানোর পরেও চার্জ শো করছে না। তো আমি স্যামসাং A50 মডেলের একটা সাববোর্ড নিয়ে এসেছি মার্কেট থেকে। তোমরা দেখতেই পাচ্ছ, এটা সেই সাববোর্ড। তো নতুন সাববোর্ডটা আমি চেঞ্জ করব, তোমরা ভিডিওর মধ্যে দেখতে থাকো, তবে বুঝতে পারবে আমি কাজগুলো কীভাবে করি। বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটিকে সবার আগে সবার প্রথমে সাবস্ক্রিপশন করে নাও, নিচে বেল আইকনটাকে অল করে রাখো যাতে আমার পরবর্তী ভিডিওগুলো তোমাদের সামনে নোটিফিকেশন যায়। আর আমার চ্যানেলটিকে লাইক করো, বেশি বেশি করে সাপোর্ট করো, শেয়ার করো, যেন পরবর্তী ভিডিওগুলো আমি তোমার সামনে আরও ভালোভাবে দেখাতে পারি, আর নতুন নতুন ভিডিও তোমার সামনে আনবো। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। তোমরা ওখান থেকে গিয়ে আমার চ্যানেলটাকে লাইক করো এবং সাবস্ক্রিপশন করে রেখো। বন্ধুরা, আমি ফোনটা আগে থেকেই ব্যাক প্যানেলটা খুলে রেখেছিলাম ভিডিওটা করব বলে। তো ব্যাক প্যানেলটা আমাদের খোলার সময় আমাদের হেড দিয়ে খুলতে হয়। তো আমি ব্যাক প্যানেলটা আগে থেকে খুলে রেখেছিলাম। তোমরা দেখতে পাচ্ছ আমি চার্জার কানেক্টর দিয়েছি, কিন্তু চার্জই হচ্ছে না। চার্জ শো করছে না, আর চার্জই হচ্ছে না। এই সেটটা কিছুদিন আগে থেকেই চার্জের সমস্যা হচ্ছিল। 2-3 মিনিট চার্জ দেওয়ার পরে ডিসপ্লেতে চার্জিং ওভারহিটিং সমস্যা আসছিল। ওভারহিটিং সমস্যা আসার কারণে চার্জ আর হচ্ছিল না। 2-3 মিনিট করে চার্জ হওয়ার পরে বন্ধ হয়ে যাচ্ছিল। আর কিছু মাঝে মধ্যে হেয়ার স্পিকারে লাউড স্পিকারে সাউন্ডটা আসছিল চলে যাচ্ছিল। কখনো লাউড স্পিকার সাউন্ড হতো, কখনো হতো না। কোনো গান প্লে করলে বা কোনো মিডিয়া কিছু চালালে মাঝে মধ্যে সাউন্ড হতো, মাঝে মধ্যে হতো না। তো সাউন্ডেরও সমস্যা ছিল। তারপরে আস্তে আস্তে কিছুদিন ব্যবহার করার পরে চার্জিং ওভারহিটিং সমস্যাটা এসে গিয়েছে। আর এখন তো কাস্টমার যখন আমার কাছে সেটটা এখন নিয়ে এসছে, তো টোটালি চার্জ হচ্ছে না। আমি দেখলাম, তোমাদেরকেও দেখালাম চার্জার কানেক্ট করে, চার্জ শো করছে না। তো এই ধরনের সমস্যাগুলো এই সাববোর্ড থেকেই আসে। তো এই সাববোর্ডটা আমরা এখন চেঞ্জ করব। এই সাববোর্ডের মধ্যে সব রকম ফাংশন থাকে, চার্জার কানেক্টর থাকে, হেডফোন কানেক্টর থাকে, ডিসপ্লে কানেক্টর থাকে, মাইক থাকে, নেটওয়ার্ক থাকে, সব কিছুই থাকে এই সাববোর্ডে। তো এই সাববোর্ডটা আমি মার্কেট থেকে সেম মডেলে নিয়ে এসেছি। সাববোর্ডটা আমি চেঞ্জ করব। তোমরা ভিডিওর মধ্যে থাকো, দেখতে থাকো আমি কাজগুলো কীভাবে করি। এটা সেই পুরনো সাববোর্ড। আমি সাববোর্ডটা খুলেছি, খুলে সাববোর্ডটা তোমাদেরকে দেখাচ্ছি। এটাই হচ্ছে পুরাতন সাববোর্ড। তোমরা দেখতে থাকো ভিডিওর মধ্যে। স্যামসাং A50 এই মডেলগুলো বেশিরভাগ এই সাববোর্ডটার সমস্যাই হয়। তো তোমরা যদি তোমাদেরও সেটে যদি কোনো সমস্যা হয়ে থাকে, আমার দোকানে আসতে পারো। আমার ডেসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, ওখান থেকে নাম্বারটা তোমরা নিয়ে আমাকে কন্ট্যাক্ট করবে কোনো সমস্যা হলে। ঠিক আছে? আর সাববোর্ডটা আমি চেঞ্জ করেছি, তোমরা দেখো সাববোর্ডটা চেঞ্জ করার পরে চার্জটা কেমন নিচ্ছে আর কেমন শো করছে দেখো তোমরা। তোমরা দেখো এখানে চার্জিং উঠেছে, শো করছে 51% চার্জ শো করছে। ফাস্ট চার্জিংও সাপোর্টার, তুমি দেখো ফাস্ট চার্জিং শো করছে। ডিসপ্লে দেখতেই পাচ্ছ তোমরা, ফাস্ট চার্জিং শো করছে, চার্জ হচ্ছে আমাদের। ব্যাটারি লোগোটাও তোমরা দেখে নাও, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারি লোগোটা।
তোমরা দেখতে পাচ্ছ ব্যাটারি লোগোটা চার্জ শো করছে সিগন্যালটা। আমাদের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে আর ব্যাক প্যানেলটা এখন আটা দিয়ে আমরা পেস্টিং করে দেবো। তো আটাটা শুকনো হতে 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। আর ব্যাক প্যানেলটা আটা দিয়ে পেস্টিং করেছি, তো গার্ডার মেরে কাস্টমার হাতে দিয়ে দেবো। 1 থেকে 1.5 ঘন্টা পরে আটাটা শুকনো হয়ে গেলে কাস্টমার ইউজ করতে পারবে। আর এই মুহূর্তে 2-1 ঘন্টা ইউজ বন্ধ রাখতে হবে, নাহলে আটাটা ছেড়ে যাবে। বন্ধুরা, ভিডিও আজকে এই পর্যন্ত। ফিরছি নতুন কিছু ভিডিও তোমাদের সামনে নিয়ে। তোমরা সবাই ভালো থাকবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে নিও, লাইক অ্যান্ড শেয়ার করে দিও। গড ব্লেস ইউ বন্ধুরা।